প্রথমেই ভারতীয় জনতা পার্টির যারা উইন সদস্য, ক্ষমতা মানে এই নয় ক্ষমতার অপব্যবহার করা। তারা অবশ্যই পার্টির একটা নীতি আদর্শ আছে, ঐক্য সম্প্রীতি ভালোবাসা বাংলার যে আছে সেটা বহন করবে, এটা আশা রাখি আর কি। যারা উইন হয়েছেন, কাজ করার দায়িত্ব পেয়েছেন, তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের বাংলার যে কৃষ্টি কালচার অবশ্যই সেটার মাথায় রাখবেন আর কি। যেহেতু রাজ্য সভাপতি, উনার বক্তব্য শুনে আজকে আমি অনুপ্রাণিত হয়েছি। এবং উনি যে একটা আদর্শবান নেতা, শ্রমিক ভট্টাচার্য বিজেপির আর কি, খুব সুন্দর কথা বলেছেন। হয়তো মুসলিম সমাজ আতঙ্কিত হচ্ছিলেন, উনার এই বার্তা মুসলিম সমাজের কাছে পৌঁছেছে। মুসলিম সমাজে মানুষ একটু শান্তি বা একটু দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে আর কি। আশা রাখি বিজেপি দল উন্নয়নের পথে চলবে। আপনি বললেন ফারাক্কাতে টিকিট আমাকে দেওয়া হয়নি। আমি দিদির প্রতি, মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা লাগছে, মানে বিশ্বাস আছে আর কি, শ্রদ্ধা জানাচ্ছি আর কি দিদির প্রতি। বাংলাতে অধ্যত্ত অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি, কারণ উনি এমপি এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন। ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে, চাঁদের সঙ্গে দেখা হবে, অভিশাপের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধূলিসাৎ হলো। প্রথম ফেজের যখন ভোট হয় উত্তরবঙ্গ থেকে আর কি 152টা সিটে, তখন আমি বলেছিলাম 75 থেকে 80টা সিট বিজেপি পাবে। ভোট হয়নি তার আগেই বলেছিলাম 29শে এপ্রিল যে ভোটটা হলো আর কি, দ্বিতীয় ফেজে আর কি, তখন আমি বলেছিলাম কি বিজেপি 50 থেকে 60টা পাবে। এগুলো ভবিষ্যৎবাণী নয়, এটা মানুষের সঙ্গে বিভিন্ন মহল থেকে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসায়ী রিলেশন আর কি। একমাত্র তৃণমূল কংগ্রেসের পতন অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। 74টা রানিং বিধায়ককে বাদ দেওয়া, কিন্তু বাচ্চা ছেলের মতন ছেলা খেলাম করছিল আমাদেরকে নিয়ে, যোগ্য সম্মান দিতে শেখেনি। অভিষেক ব্যানার্জি আমার চাইতো 10 বছরের ছোট। অধ্যত্ত অহংকারের পতন হয়েছে। এখনো যেটুকুন তৃণমূল আছে, অভিষেকের নেতৃত্বে তৃণমূল দল চলতে পারে না। অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এবং অনেক এমএলএ এমপি এখনো তৃণমূলের, যদি বিজেপি দরজা খুলে দেয় শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার কারণ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির উচিত যেখানে যেখানে রানিং ক্যান্ডিডেট দেয়নি বা জিততে পারেনি তাদের পা ধুয়ে ক্ষমা চাওয়া উচিত। এতটাই অধ্যত্ত অহংকার। উনি ভুলে গেছিলেন নিজের প্রত্যেক সম্পত্তি মনে করেছিলেন অভিষেক ব্যানার্জি। এতটা অধ্যত্ত অহংকার উপরওয়ালাও পছন্দ করে না, ভগবানও পছন্দ করে না। আমি ঠিক মানুষের মাঝে ছিলাম, এখনো আছি। আমি ঘুরে বেড়ালাম আমার এলাকাতে। ফারাক্কাতে আমি মনে করি যিনি জিতেছেন কাজ করবেন, কিন্তু কাজ করার মানসিকতাও থাকবে না, নেই। আর কাজ করার মতন ওরকম জ্ঞানও নেই, মাঠে ময়দানে লড়াই দিতে পারবে না। আজকেই অনেক জায়গাতে অনেক কিছু হয়েছে, তো উনি আজকে বিধায়ক হয়েছেন, উনাকে না ফোন করে আমাকে ফোন করছে। এবার আমি বললাম ভাই, আমি বর্তমানে যে শাসনভার বা দায়িত্ব পেয়েছে তাকে করে ও আর কি করবে, যার বিরুদ্ধে অক্ষর বিদ্যা জ্ঞান নেই। ফারাক্কাটা উন্নয়নের দিক থেকে পিছিয়ে গেল আর কি। আমি মনে করি
সুনীল চৌধুরী যদি জিততো ফারাক্কাতে, তাহলে যেহেতু আমাদের ফারাক্কা মুর্শিদাবাদের মধ্যে ইন্ডাস্ট্রির বেল যদি বলা যায়, তাহলে ফারাক্কা, এখানে এনটিপিসির মতো সংস্থা আছে, ব্যারেজের মতো সংস্থা আছে, আম্বুজা সিমেন্ট আদানি কোম্পানির আছে, লকগেটের মতন সংস্থা আছে। এইসব জায়গাগুলোতে যদি উন্নয়নটাকে যদি মানুষ দেখতো, তাহলে সুনীল চৌধুরী বেস্ট ছিল এখানে। সুনীল চৌধুরী সে যে দলেরই হোক না কেন, কারণ উনি একজন মানুষ হিসাবে, উনি হিন্দুও নয় মুসলিমও নয়, একজন সমাজ সেবক এবং প্রকৃতির মানুষ। আজকে আমি ফারাক্কাবাসীকে বলবো, আতঙ্কিত হওয়ার কিছু নাই, দুশ্চিন্তার কিছু নয়। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, তবে একটা জিনিস শিক্ষণীয়, কারোর কাছে যদি হঠাৎ করে পয়সা চলে আসে, পয়সার অহংকার করবেন না। কারোর কাছে যদি ক্ষমতা আসে, সে পলিটিক্যালি হোক আর যে কোনো হোক, ক্ষমতার অপব্যবহার করবেন না। তাই আশা রাখি কেউ আইন হাতে নেবেন না, এবং কোথাও কোনো রকম বিশৃঙ্খলা দেখতে পেলে পুলিশ প্রশাসনকে বলবেন, স্থানীয় নেতৃত্বকে বলবেন। আজকে রাজ্যের বিজেপি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি যিনি বক্তব্যটা দিয়েছেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস আরো জন্মালো। এরকম কথা তৃণমূল কংগ্রেসও বলেনি। হুমকি দেওয়া হয়েছিল 4 তারিখ পরে দেখে নেব, মারবো, ধরবো, লিস্ট করা হয়েছে। তো কেউ, গণতন্ত্র দেশ কাকে বলে, তুমি কাকে হুমকি দিচ্ছ? তার জবাব বাংলার মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। এইটুকুন বলবো। আর আগামী দিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফরাক্কায় আপনাকে প্রার্থী করা